টেক্সটাইল সেক্টরের উন্নয়নের জন্য রিফর্ম বা সংস্কার করা দরকার। প্রথমেই যে সংস্কারটি করতে হবে আমি মনে করি টেক্সটাইল কোম্পানিজ আইন তৈরি করতে হবে। টেক্সটাইল কোম্পানিজ আইনে বলে দিতে হবে কারা টেক্সটাইল কোম্পানি করতে পারবে, কারা টেক্সটাইল কোম্পানি করতে পারবে না, এবং সেখানে বলে দিতে হবে মালিক পক্ষ যেন কোম্পানির সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর না হতে পারে। যেহেতু বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আমি টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলিতে যাই এবং সেখানে গিয়ে যখন কথা বলি প্রায় 100% লোকই বলে যে আই এম নট স্যাটিসফাইড উইথ মাই জব। এবং আমি হিসাব করে গবেষণা করে দেখেছি যে এটার মূল সমস্যা হলো টেক্সটাইল সেক্টরে কর্পোরেট কালচার নেই। প্রত্যেকটা লোক তাদের জব সিকিউরিটি নিয়ে চিন্তিত এবং মালিক কোম্পানির সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর হওয়ার কারণে মালিকরা এমপ্লয়ীদের আসলে এমপ্লয়ি মনে না করে তাদেরকে আন্ডারএস্টিমেট করে। এই মালিক এবং ম্যানেজার যখন একই ব্যক্তি হয় তখন কর্পোরেট কালচার বলতে কিছু থাকে না। কাজেই টেক্সটাইল সেক্টরে মেধাবী লোক নিয়ে আসতে হলে প্রথমেই মালিক যেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর না হতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং কর্পোরেট কালচার তৈরি করতে হবে। বাংলাদেশে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 যেটা আছে সেখানে কিন্তু বলা আছে কারা ব্যাংক ওপেন করতে পারবে, কারা ব্যাংকের মালিক হতে পারবে, কারা ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে এবং মালিক ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে না। এই প্রভিশন থাকার ফলে ব্যাংকে কিন্তু একটা কালচার তৈরি হয়েছে। ব্যাংকের মানুষের মধ্যে কিন্তু জব সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। সব ব্যাংকাররা মনে করে যে দেয়ার জবস আর সিকিউরড। এই জব সিকিউরিটি ফিরিয়ে আনতে হলে প্রথম সংস্কারটি হতে হবে টেক্সটাইল কোম্পানিজ অ্যাক্ট।